4 ইঞ্চি পাইপের সাথে মিলাই দিলে তন্ময় কাজ তো শেষ করলা নাকি? তো এটা রাখলা লাস্ট পর্যন্ত, এটা রাখলা ওয়াশিং মেশিন, ধরো ওই যে গিজারের লাইন। এখন এখানে টাইলস করলেও তোমার গ্যাপ থাকবো আর অ্যাঙ্গেল তো লাগাইতে পারবো, তাই না? মোটামুটি 1 ইঞ্চি থাকলেই এনাফ। জায়গা আমাদের গ্যাপ আছে 2 ইঞ্চি। গিজারটা এই ওয়ালও হইতে পারে, এই ওয়াল হইতে পারে। লাইনটা ঘুরাইলাম, যাই হোক এই বরাবর। তো এখান থেকে কি বেসিনের পয়েন্ট না, ক্যাবিনেট বেসিন। এরপরে ওই যে 2 ইঞ্চি লাইন ওটা কি দিছো? ওটা দিছি এই জায়গা একটা আপনার ক্যাবিনেট হবে, যদি স্টিচ পানি পড়ে এটা 2 ইঞ্চি দিয়ে বেরিয়ে যাবে, মানে ফ্লোরে একটু টুকটাক পানি পড়লে এটা যাবে গা। তারপর নিচে এটা দিছো কি? এটা হলো আপনার হাই কমেটেড ফ্লাশ ট্যাঙ্কি। তারপর এটা পুশ শাওয়ারের। এরপরে ওই যে ওখান দিয়ে যে একটা মিক্সার পয়েন্ট আছে, এটা কি এর মিক্সার? এটা হলো বাথ মিক্সার। আর ডাইন আরেকটা পয়েন্ট দিছো। এটা আমরা দিবার চাইছিলাম না, বাড়িতে চাহিদা একটা অ্যাডমিনিস্ট্রেটর যদি লাগায়, মানে হ্যান্ড শাওয়ার লাগায় নরমাল পানি তো একটা তো স্পন থাকবে বাথটবের বাথ মিক্সারের সাথে। সাধারণত এই মিক্সারগুলো প্রেসার কম হয়, এর লিগে এক্সট্রা একটা পয়েন্ট রাখা হয়েছে, বা হ্যান্ড শাওয়ার সরাসরি। তা আগে কিছু চিন্তা ভাবনা আসলে এই জায়গায়, পরে ঘোরানো এই জায়গায়। আর এখান থেকে লাইন টেন ফ্লোর দেয় যাতে নিয়ে আমাদের কলম না কাটা পড়ে। এটা হচ্ছে 4 ইঞ্চি ওয়েস্টিজ পানির লাইন। পানির লাইন যে দিচ্ছ, ওই যে এটা যে করছো, এটা কি ভুল হয়েছে তোমার মনে হয়? এই যে 4 ইঞ্চি পাইপের সাথে মিলাই দিলে না, এটা ভুল হওয়ার কিছু নাই, কারণ আপনার এই পর্যন্ত টপ লেভেল আপনি ঢালাই হইব, এটা ঢালাই তলে থাকবে, এক কথায় শেষ, তাই না? সমস্যা নাই। তো এখানে হইলো আমরা একটা জিনিস দেখাই, এখানে হইব একটা শাওয়ার মিক্সার স্ট্যান্ড, শাওয়ার মিক্সার যেগুলো এগুলো হইব। এরপরে এই পয়েন্টটা আমরা দিচ্ছি মোটামুটি 5.5 ফিটের মধ্যে। যদি এদিক সরান লাগে আমরা পরে সরাই নিয়ে পারবো, তাই না? এটা বাটটা আবার ওয়েস্টিজ পয়েন্ট, ঠিক আছে তো? আর এখানে ওই যে ওইটা দিচ্ছ কি এর জন্য? বাথটব মিক্সার। তো বাথটবটা লম্বা করে পিছন সাইডে এটা দিয়ে দিছি। এই পিছন সাইডে যেহেতু ইয়ে পয়েন্ট নাই, ওটা হলো মাথার সাইড, তো পিছন সাইডের দল দিয়ে দিছি জায়গা অনুসারে, তো তো এই জায়গায় এই বাথরুমটা এখান থেকে 4 ফিট একটা পার্টিশন হইব। 4 ফিট পার্টিশনের ভিতরে বাথটব প্লাস হইলো শাওয়ার। এরপরে পার্টিশনের পরে এটা কি দিচ্ছে, যেটা উপরেটা এটা দেখছি আপনার ওয়াশিং মেশিন, চাহিদা শেষ নেই, তাই না? 30 ইঞ্চি জায়গার মধ্যে আমরা ওয়াশিং মেশিন পয়েন্ট রাখছি। 30 ইঞ্চি পরে এই যে নিচে ওটা যেমন আপনার ওয়েস্টিজ লাইন ওয়াশিং মেশিন। এটা হলো আপনার এর একটা ছোট একটা বেসিন হবে, ক্যাবিনেট। এটা আপনার একটা ওয়াল হবে, এটা ওয়ালের মাঝখানে থাকবে একটা বাথরুমে 2টা ক্যাবিনেট বেসিন আছে আর কি। যাই হোক, মালিকের চাহিদা যেমন আমার কাজ যেমন। তো এটা হলো পার্টিশনের গাঁথনির মাঝখানে ফালা দিছি আমরা, যাতে নি পাইপটা না দেখা যায়। এরকম যেমন আমরা কনসোল কেটে দিছি, এরকম সেম এরকম পার্টিশন। আর এই পাশে 2টা পয়েন্ট আমরা রেখে দিচ্ছি। পয়েন্ট 2টা পরবর্তীতে যখন দেওয়া হইব, তুমি ওই ফিটিং করে এলবো দিয়ে নিয়ে আসবে, তো তো এই হলো একটা বাথরুম 11 ফিট বাই 9.5 ফিট, তাই না? 11 ফিট বাই 9.5 ফিট একটা বাথরুমের ভিতরে মোটামুটি